শোন, শালির বিচার যাই করস, মা এতদিন আমার লগে ছিল, আমার লগে থাকো। এই যে ইট আনছি, নতুন করে মাল লেগে আমি ঘর দিমু। এটা তুমি কি করলা ভাই? মা এতদিন তোমার কাছে ছিল, এখন আমার কাছে থাকবো। শুনেন চেয়ারম্যান সাহেব, আমি শুনছি ওদের নানার বাড়ি অনেক সম্পত্তি, হয়তো বা এজন্য ওরা মা নিয়ে কারাকারি শুরু করছে। এই তোরা যদি দুই ভাই এবার ঝগড়া করস তাহলে আমার ডাকছিস কে? শুনেন মাদবর সাহেব, এতদিন মা আমার লগে ছিল, মা আমার লগে থাকবো। ও এখন খালি গেলে এসে আমার লগে ঝামেলা করতেছে। শোনো, তোমাদের ঝগড়া বাদ দাও, এখন তোমাদের সমস্যা যা চেয়ারম্যান সাহেবকে খুলে বলো। এই রাখো, এই সামান্য বিষয় নিয়ে কেউ ঝগড়া করে আমি অনেক জায়গায় দেখছি মা বাপরে কেউ সঙ্গে রাখ পারছে না। তোমরা কিসের জন্য সঙ্গে রাখতে চাইতেছ? কেউ সাথে রাখ পারছে না আমিও জানি, কিন্তু আমি আমার মায়ের সাথে রাখবো, এটা ওরা আপনি ভালো করে বুঝাই দেন। বুঝলেন না চেয়ারম্যান সাহেব, ওরা নানার বাড়ির সম্পত্তির জন্য মা নিয়ে কারাকারি করতেছে। তাহলে তোমরা নানা বাড়ির সম্পত্তি নিয়ে মা নিয়ে কারাগারি করতেছ? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইতেছেন? নানা বাড়ির সম্পদ মানে? আর নানা বাড়ির সম্পদ তো মায়ের বাবা না কবে বেচে কিনা খেয়াল আইছে। আর রইলো আমার বাবার সম্পদ। আব্বা বাইসে থাকতে তো আমাকে দুই ভাইয়ের আব্বার সম্পদ ভাগ করে দিয়া গেছে। জায়গা সম্পত্তি নিয়ে যদি সমস্যা নাই থাকে তাহলে মা নিয়ে তো কারাগারি গে আসল রহস্যটা কছে। রহস্য মানে? আমার মা আমার লগে থাকবো, এতে রহস্যর কি আছে? চেয়ারম্যান সাহেব, আপনার একটা প্রশ্ন করে শুনেন। আপনি তো মুসলমান, আপনি জানেন না মা বাবার খেদমত করলে আখিরাতে জান্নাত পাওয়া যায়, আর মা বাবা বাইচা থাকলে এই দুনিয়াতে জান্নাতের সুখ পাওয়া যায়। চেয়ারম্যান সাহেব, আপনার একটা প্রশ্ন করি, কন্ত আপনি কি প্রতিদিন হজ করতে পারবেন? আসলে আমার তো টাকা পয়সা কম নাই, কিন্তু প্রতিদিন হজ করা সম্ভব না। তাহলে শুনেন, মা বাবার দিকে একবার সুনজরে তাকাইলে একটা হজের সোয়াব পাওয়া যায়, আর দিনে 100 বার তাকাইলে 100টা হজের সোয়াব পাওয়া যায়। এখন আপনি বলেন, এই নিয়ামত আমি কেমনে ছেড়া দেই? কোন জান্নাতের কথা বলতেছি আপনি কি জানেন? যে জান্নাতের জন্য এই দুনিয়া 70 বার বিক্রি করলেও ওই জান্নাতের একটা ইটের সমান হবে না। এই দুনিয়ার জায়গা সম্পত্তির জন্য আমরা কতই না কষ্ট করি, অথচ মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, সেই দিকে আমাদের খেয়াল নাই। কত সহজ, এত সহজে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমি কেন এই সুযোগ হাতছাড়া করবো? কি ভাই, তুমি আখিরাত জান্নাত দুনিয়া সবকিছু নিয়ে যেতেছো, তাহলে আমার কি হইব? শোনো ভাই, তোমার মা যখন তোমার বড় ভাইয়ের সাথে থাকে, তোমার বড় ভাইয়ের সাথে থাকুক। নিয়ত গুণ এই বরকত। আমি আসছি তাহলে, হ্যাঁ? ওই চেয়ারম্যান সাহেব, আপনি এত তাড়াহুড়া করে কই যাইতেছেন? শোনো সাব্বির, রুবেলের জান্নাত তো রুবেলের বুঝাই দিয়ে গেলাম। এখন আমি আমার জান্নাত রে জান্নাত মনে করিয়া বৃদ্ধাশ্রমে রাখি আসছিলাম, ঘরে ফিরে আনতে যাইতেছি।